হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আন্ডার ওয়াটার ওয়েলিং নিয়ে বিশদে আলোচনা করব। তো আন্ডার ওয়াটার ওয়েল্ডিং বলতে কি বোঝায়? আন্ডার ওয়াটার ওয়েল্ডিং বলতে সিম্পলি বোঝায় যে জলের তলায় আমরা ওয়েল্ডিং করব। তাহলে জলের তলায় ওয়েল্ডিং করতে গেলে আমাদেরকে স্পেশালি কিছু প্রিপারেশন নিতে হবে। তো তার মধ্যে প্রথম প্রিপারেশন হলো আমরা যে ইলেকট্রোডটা ইউজ করব সেই ইলেকট্রোডটা হবে ওয়াটারপ্রুফ, এবং তার সাথে যে ওয়েল্ডার হবে সেই ওয়েল্ডারকে ভালো করে সুইমিং জানতে হবে, সাঁতারু ভালো হতে হবে, এবং তার সাথে ভালো ওয়েল্ডারও হতে হবে, নাহলে কিন্তু একদমই ওয়েল্ডিংটা ডিফেক্টেড ওয়েল্ডিং হবে, যেটা একদমই কাজে লাগবে না। তাহলে এটা আমরা বলতে পারি অনেকটা আর্ক ওয়েল্ডিং এর মতো বা সিলেট মেটাল আর্ক ওয়েল্ডিং এর মতো। আবার এটাও বলতে পারি যে এটা সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর মতো। মানে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হতো, গ্র্যানুলার ফ্লাক্সের মধ্যে যেটা আর্ক ছিল সেটা ঢাকা থাকতো, এটা জলের মধ্যে ঢাকা থাকছে, তাই সাবমার্জ আর্ক ওয়েল্ডিংও বলা যেতে পারে, কিন্তু এটা জলের তলায় যেহেতু হচ্ছে এই জন্য বলছি আমরা আন্ডার ওয়াটার ওয়েল্ডিং। তো এটা কিভাবে কি করা হয়? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ওয়েল্ডার ওয়েল্ডিং করছে জলের তলায়। দেখো এই জলের তলা বলতে গেলে সমুদ্র হতে পারে বা অন্য কোনো জলের তল, সেটাও হতে পারে, ছোট ধরো কোনো সুইমিং পুল সেরকম ধরনের জায়গাতেও হতে পারে। তো জলের তলায় যে কোনো রকমের কনস্ট্রাকশন যদি হয় সেটা কিন্তু এই ক্ষেত্রে করা যেতে পারে। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকমের শিপকে রিপেয়ার করা হয়, অফশোর অয়েল প্ল্যাটফর্মকে, পাইপলাইনকে, আন্ডার ওয়াটার স্ট্রাকচারকে আমরা এই ক্ষেত্রে ওয়েল্ডিং করে থাকি। তো এই যে ওয়েল্ডার থাকে, ওয়েল্ডারকে ওয়েল্ডারও হতে হয় এবং ডাইভারও হতে হয়। ডাইভার মানে যে জলের মধ্যে ডাইভ করতে পারে, মানে এটাকে ডাইভ মানে ওয়াটারের মধ্যে ডাইভ করতেও জানতে হবে। তো এই ক্ষেত্রে স্পেশাল ওয়াটারপ্রুফ ইলেকট্রোড এই ক্ষেত্রে লাগে, আর বাকিটা পুরোপুরি একদম ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর মতোই। তো এই ক্ষেত্রে দেখো এই যে আমরা আন্ডার ওয়াটার ওয়েল্ডিং দেখছি এটা দুই রকমের হতে পারে। একটা হলো ড্রাই আন্ডার ওয়াটার ওয়েল্ডিং, একটা হলো ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং। তো ড্রাই আন্ডার ওয়াটার ওয়েল্ডিং পুরোপুরি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর মতোই, কোনো পার্থক্য নেই। মানে কি করা হয়, জলের তলায় একটা ভ্যাকিউম চেম্বার ক্রিয়েট করা হয় এবং ভ্যাকিউম চেম্বারের মধ্যে থেকে ওয়েল্ডার ওয়েল্ডিংটা করে থাকে। তাহলে সেখানে কোনো রকম জল থাকে না, তাহলে আমরা যে নর্মাল যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং সেগুলো আমরা করতে পারি। কিন্তু যেটা ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং সেটা কিন্তু ডিরেক্টলি জলের মধ্যে হচ্ছে, যে আর্ক তৈরি হচ্ছে সেটাও জলের কন্ট্যাক্টে আসছে, এবং যত ইকুইপমেন্ট আছে সবকিছু জলের তলাতে হচ্ছে, জলের কন্ট্যাক্টে আসছে। তাহলে যে ওয়েল্ডার থাকবে সে ওয়েল্ডার জলের তলায় তো শ্বাস নিতে পারবে না, তাকে তাহলে স্পেশালি কোনো শ্যুট করতে হবে যেটার মধ্য দিয়ে পাইপলাইন উপরে থাকবে বা সেখান থেকে অক্সিজেন সাপ্লাই আসবে, উপরে মেশিনপত্র থাকবে, তারপরে পাইপলাইন কানেকশন থাকবে, এভরিথিং সবকিছু থাকবে উপরে, এবং সেখান থেকে জলের নিচে সাপ্লাই দেওয়া হবে। তো এইভাবে যে ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং সেটা করা হয়ে থাকে। তো এখানে আমি ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। তাহলে ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং দেখতে অনেকটা এরকম ধরনের হয়ে থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ওয়ার্কপিস, যেটাকে জলের তলায় আমরা ওয়েল্ডিংটা করছি। এটা হলো ওয়াটারপ্রুফ ইলেকট্রোড, এটা হলো ওয়েল্ডিং গান বা যেটা ইলেকট্রোড হোল্ডার। এখানে ওয়েল্ডিং করা হচ্ছে, স্পার্ক তৈরি হচ্ছে। দেখো স্পার্ক তৈরি হচ্ছে এবং এখানে দেখো জলের বুদবুদ উপর দিকে উঠে যাচ্ছে। কেন জলের বুদবুদ উপর দিকে উঠছে? এখানে স্পার্ক তৈরি হচ্ছে মানে হিট হচ্ছে, তাহলে কি জল কন্ট্যাক্টে আসছে, জল তাহলে কিছু জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, এবং তার সাথে কিছু গ্যাস তৈরি হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড। এগুলো বাতাসের বুদবুদ হয়ে জলের উপরে উঠে যাচ্ছে, এরকম ধরনের হচ্ছে। তাহলে এই যে স্পার্ক আছে, স্পার্ক কিন্তু ডিরেক্টলি জলের কন্ট্যাক্টে আসছে, এবং মেটাল সেটা কিন্তু জলের কন্ট্যাক্টে আসছে। জল ঠান্ডা, এটা গরম, তাহলে এটা যখনই গরম হচ্ছে তখন এটা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছে, এবং এই যেটা আগুনের স্ফুলিঙ্গ স্পার্ক যেটা সেটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা। ফলে স্পার্কের স্টেবিলিটি পাবে না, স্পার্ক স্টেবল স্পার্ক হবে না, এবং তার সাথে এই যে আমরা ওয়েল্ডিং জোনটা করছি গরম হচ্ছে, সাথে সাথে ঠান্ডা করে দিচ্ছে, তাহলে হার্ডনেস চলে আসবে, এবং এই যে জলের মলিকিউলগুলো আছে, জলের মলিকিউলগুলো এই যে হিটের মধ্যে দিয়ে ভেঙে গিয়ে হাইড্রোজেন মলিকিউল তৈরি করতে পারে, এর ফলে বিভিন্ন রকম ডিফেক্টও হতে পারে। তাহলে আমাদের কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো কি কি চ্যালেঞ্জ? ফার্স্ট হলো হাইড্রোজেন এমব্রিটেলমেন্ট, যেটা বললাম হাইড্রোজেন তৈরি হতে পারে এবং তার ফলে মেটালের সাথে মিশে গিয়ে ব্রিটেলনেসটা বেড়ে যায়, তার সাথে ক্র্যাক তৈরি হতে পারে। নেক্সট হলো র্যাপিড কুলিং, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাড়াতাড়ি ঠান্ডা অনেকটা আমরা যেটা বলতে চাইছি হিট ট্রিটমেন্টের মতো, মানে গরম মেটালকে ঠান্ডা জলের মধ্যে ডুবে দেন, হিট ট্রিটমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে মেটালটা হার্ড হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়, সেটাই কিন্তু এক্ষেত্রে হয়ে থাকে। তারপর আর্ক স্টেবিলিটি, দেখো জল আর্ককে ডিস্টার্ব করে, ফলে আর্ক স্টেবল হয় না, এই জন্য আবার স্পেশাল আমাদের ইলেকট্রোড লাগে যেটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে। ভিজিবিলিটি ইস্যু, দেখো বাতাসের বুদবুদ তৈরি হয়, জলের মধ্যে হচ্ছে, ফলে যে ওয়েল্ডার সে কিন্তু ওয়েল্ডিং জোনটাকে ভালোভাবে দেখতে পায় না, তো ভিজিবিলিটি ইস্যু একটা থাকছে।
নেক্সট হলো সেফটি হ্যাজার্ড। দেখো জলের মধ্যে ইলেকট্রিক তার আছে, তাহলে ইলেকট্রিকের শক খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ডিকম্প্রেশন সিকনেস হতে পারে, আবার ড্রাউনিং এফেক্টও দেখা যেতে পারে ওয়েল্ডারের মধ্যে। এই সবগুলো কিন্তু হতে পারে। এইসব চ্যালেঞ্জগুলো ফেস করার পরেই কিন্তু ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং করা যেতে পারে। তাহলে ইকুইপমেন্ট কি কি লাগে? ফার্স্ট ওয়াটারপ্রুফ ইলেকট্রোড লাগে, ওয়াটারপ্রুফ ইলেকট্রোড। আর মেশিন তো লাগবে, ওয়েল্ডিং মেশিন, সেটা জলের উপরে থাকে। তো জলের তলায় কি কি থাকে? ওয়াটারপ্রুফ ইলেকট্রোড। তারপরে ডাইভিং স্যুট লাগে, যেটা ওয়েল্ডার আছে ওয়েল্ডার পরবে। হেলমেট লাগে, তার সাথে কমিউনিকেশন গিয়ার লাগে, কমিউনিকেশন করতে হবে। জলের তলায় আছে, জলের তলায় থেকে চিৎকার করলে তো উপরে যারা আছে তারা তো শুনতে হবে না, ওই জন্য কমিউনিকেশন গিয়ার লাগে, যেটা জলের তলা থেকে বলবে, উপরে মানুষজন সেটা শুনতে পারবে। তারপরে পাওয়ার সাপ্লাই লাগে, আর তার সাথে কন্ট্রোল ইউনিট লাগে। তারপরে আম্বিলিক্যাল কেবিল লাগে, এটা হলো কেবিলটা টিউব টাইপ কেবিল, যে কেবিলের মধ্যে দিয়ে বাতাস যাওয়ার কেবিল থাকবে, বাতাস যাওয়ার পাইপ থাকবে, পাওয়ার কেবিল থাকবে, তার সাথে সিগন্যাল কেবিল থাকবে। এরকম ভাবে একটা কেবিলের মধ্যে ভরা থাকে, সেটাকে বলছি আমরা আম্বিলিক্যাল কেবিল। এটার মধ্যে সবকিছু থাকছে। আর তারপরে ওয়েল্ডিং চেম্বার, যদি সেটা ড্রাই ওয়েল্ডিং হয়, তো ড্রাই ওয়েল্ডিং আমরা করছি না, এই পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এগুলো ইকুইপমেন্ট লাগে। তাহলে এর কিছু অ্যাডভান্টেজ কি? মানে আমরা যেটা ওয়েট ওয়েল্ডিং করছি, ওয়েট ওয়েল্ডিং মানে ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং, এর অ্যাডভান্টেজ কি? সিম্পল সেটা এবং লো কস্ট। যদি সেটা ওয়েট হয়, ড্রাই আন্ডার ওয়াটার ওয়েল্ডিং হলে সেটা কিন্তু অনেক বেশি খরচ আছে। তো ড্রাইয়ের থেকে ওয়েট একটু কম খরচ এবং সিম্পল। আর তারপরে কুইক ফর টেম্পোরারি অ্যান্ড এমার্জেন্সি রিপেয়ার। তারপরে কোনো রকম স্পেশাল চেম্বারের প্রয়োজন নেই বা স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন নেই। বোঝা গেছে? এটা শুধুমাত্র স্পেশাল ইকুইপমেন্ট বলতে গেলে ওয়াটারপ্রুফ ইলেকট্রোড লাগে। তো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। দেখো, ওয়েল কোয়ালিটি খুব বাজে হয়, ফালতু হয়। এবং দেখো হাইড্রোজেন এমব্রিটেলমেন্ট হয়, ফলে কি হয়? ব্রিটেল হয়ে যায়। তার সাথে দেখো ইলেকট্রিক শকের রিস্ক আছে, আবার ভিজিবিলিটি লিমিটেড, কন্ট্রোল লিমিটেড, এগুলো হয়। পোরোসিটি তৈরি হয়, ক্র্যাক তো হয়ে থাকে ব্রিটেলনেসের জন্য, যেহেতু খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। কিন্তু এর অ্যাপ্লিকেশনও আছে। আর অ্যাপ্লিকেশন কোথায়? শিপ হালে, প্রোপেলার রিপেয়ারে করা হয়, ইউজ করা হয়। অফশোর অয়েল প্ল্যাটফর্ম মেনটেন্যান্সে করা হয় এটা ব্যবহার। হারবার অ্যান্ড ড্যাম স্ট্রাকচার রিস্টোরেশনে ব্যবহার করা হয়, মানে জাস্ট ওয়েল্ডিং করতে গেলে জলের তলে আর কি। সাবমেরিন পাইপলাইন জয়েনিং করতে গেলে বা রিপেয়ার করতে গেলে, বা আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, এইসবের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়েট আন্ডার ওয়াটার ওয়েল্ডিং ব্যবহার করে থাকি। তো এখানে আমি আন্ডার ওয়াটার ওয়েল্ডিং নিয়ে বিশদ আলোচনা করলাম। তো আশা করছি এই টপিকটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।